আওয়ামী লীগের ভোট নিজেদের পক্ষে নিতে জামায়াত ইসলামী নানা কায়দা কানুন করছে বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। দুপুরে জাতীয় প্রেস ক্লাবে ওলামা দলের প্রতিবাদ সমাবেশে তিনি বলেন, ধর্মের দোহাই দিয়ে জামায়াত বিভাজন তৈরির ষড়যন্ত্র করছে। পিয়ার দাবিতে দলটি বিশৃঙ্খলা সৃষ্টির অপচেষ্টা করছে বলে অভিযোগ করেন রিজভী। আরও জানাচ্ছেন মনিরুজ্জামান। কোরআন অবমাননার প্রতিবাদে মঙ্গলবার সকালে জাতীয় প্রেস ক্লাবে প্রতিবাদ সমাবেশের আয়োজন করে জাতীয়তাবাদী ওলামা দল। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। আগামী দিনের বাংলাদেশ হবে। এ সময় রিজভী বলেন, ধর্মীয় মূল্যবোধ তৈরির জন্য নয়, ধর্মকে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছে জামায়াত ইসলামী। তারা আওয়ামী লীগের ভোটটা নেওয়ার জন্য নানা ধরনের কায়দা কানুন, কৌশল প্রকৌশল তারা চালিয়ে যাচ্ছেন বলে আমার কাছে হাসিনার প্রতি, আওয়ামী লীগের প্রতি তাদের লেজ ধরে চলতে তারা খুব ভালোবাসে। জাতীয় নির্বাচনের দিন পিআর নিয়ে গণভোটের বিরোধিতা করে দলটি বিশৃঙ্খলা সৃষ্টি করতে চায় বলেও অভিযোগ তার। যদি নভেম্বরে আপনি পিআর করেন তাহলে আপনাকে একেবারে কোরবানি ঈদের পরে আপনাকে নির্বাচন দিতে হবে। আপনাদের অন্য কোনো মাস্টার প্ল্যান আছে কিনা যারা নভেম্বরে গণভোটের কথা বলছেন? বিএনপি নেতারা বলেন, নির্বাচনে নিশ্চিত পরাজয় জেনেই নানা ষড়যন্ত্র করছে জামায়াত। ঐক্যবদ্ধভাবে এই ষড়যন্ত্র প্রতিহতের আহ্বান তাদের। তারা কোরআনের অপব্যাখ্যা করে, ঈমান আনার পর কোরআনের অপেক্ষা করে, তারা মুরতাদ, তারা মুসলমান থাকে না, কথা বলে। এদের বিরুদ্ধে শুধু প্রতিবাদ সবার মধ্য দিয়ে আমাদের কর্মসূচি সফল করলে চলবে না। আসুন আমরা সবাই একটি ঐক্য গড়ে তুলে এদের থেকে বিতাড়িত করি। ওদের অপশক্তিকে বাংলাদেশে পুনর্বাসন করার যে ষড়যন্ত্র করছে, দেশি বিদেশি চক্রান্ত হচ্ছে, সেই চক্রান্তের সাথে যারা জড়িত থাকবে তারা জনগণ থেকে বিচ্ছিন্ন হয়ে যাবে। বিভ্রান্ত না হয়ে আগামী ফেব্রুয়ারির নির্বাচনের জন্য প্রস্তুত হওয়ার আহ্বান জানান বিএনপি নেতারা। জাতীয়তাবাদী বিশ্বাসে মনিরুজ্জামান, জিটিভি নিউজ, ঢাকা।